নমস্কার বন্ধুরা, মিঠুর হেসেলে আমার পুরনো ও নতুন সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো পটল আলুর একটা তরকারি। আপনারা দেখবেন এই রান্নাটা কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখুন আমি এই রান্নাটা কিভাবে করি। আপনারা তাহলে দেখুন পটলের রেসিপিটা করার জন্য আমি কিভাবে কী কেটে নিয়েছি। আমি প্রথমে এখানে আলু কেটেছি। আলুগুলো দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এছাড়া পটল কেটেছি, পটলগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। এছাড়া আমার এখানে পেঁয়াজ আর রসুন লাগছে। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে তার মধ্যে প্রথমে এই পটল আর আলুগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাচ্ছে, সেই সময় প্রথমে আলুগুলো দিয়ে আগে আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, আলুগুলো প্রথমে দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম। ভাজার সময় হলুদ আর নুন দুটোই দিয়ে দিচ্ছি। এরপরে আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে, সেই সময়ের মধ্যে পটলগুলো যে কেটে রেখেছি সেই পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে দিলাম। এরপরে আলু আর পটল একসঙ্গে ভেজে নিচ্ছি। কিছুটা লাল লাল করে ভাজা হয়ে আলু আর পটল দুটোই তুলে রাখবো। একটু কালার হওয়ার জন্য এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সব দেওয়ার পরে আবার ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, তখন আমি এই সবজি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে আবার অল্প তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে প্রথমে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হচ্ছে, সেই সময় এরপরে এর মধ্যে রসুন দেব। এরপরে 5-6 কোয়া মতো রসুন এর মধ্যে দিয়ে দিলাম। এছাড়া হাফ টমেটো দিয়ে দিলাম। সব দিয়ে আবার ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে একদম অল্প করে নুন দিয়ে দিলাম। নুন দিলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, ভাজতে একটু সুবিধা হবে, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ, রসুন আর টমেটো একসঙ্গে কিন্তু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসেছে, সেই সময় পটল আর আলু এর মধ্যে দিয়ে দিলাম। পটল আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দেব। তিন চার মিনিট ধরে একটু কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে এর মধ্যে প্রথমে অল্প পরিমাণে জল দেব। একদম অল্প জল দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে পটল আর আলুর তরকারি করে দেখবেন। একঘেয়ে পটল আলু নিরামিষ তরকারি না খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে। এই ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে আবার বাদ বাকি জলটা দেব। এরপরে আবার জলটা দেব। আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার একটু ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে তরকারিটা একটু ঘন ঘন হয়ে এসেছে, সে সময় আমি এর মধ্যে কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলার গুঁড়োটা পুরো তরকারিটার মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে এই তরকারিটা একটা পাত্রে নামিয়ে ফেলব। রান্নাটা রেডি করে ফেললাম, নামিয়ে ফেলেছি। সেখানে এবারে একটা
পাত্রে তুলে নিচ্ছি। এটা একদম খুব ঘন ঘন হবে না, আবার ঝোলঝোলও হবে না। এই অবস্থায় এটা নামিয়ে ফেললাম। আপনারা যদি একটু মাখা মাখা খেতে চান সেই অনুযায়ী তাহলে আপনারা ঝোলটা একটু টানিয়ে নেবেন। এইভাবে করে নেবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। একঘেয়ে পটলের তরকারি না করে একটু অন্যরকম তরকারিটা করলাম।